ধর্ম যার যার, উৎসব সবার। কথাটার অর্থ কি তা আমাদের প্রত্যেক মুসলমানের জানা প্রয়োজন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটি না শুনে কেউ কমেন্ট করবেন না। কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নয়। এই ভিডিওটি শুধুমাত্র মুসলমান ভাই ও বোনদের জানার জন্য আজকের এই বিশেষ নিবেদন। বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ধর্ম যার যার, উৎসব সবার কথাটার বাহ্যিক অর্থ হল ধর্মীয় দিক থেকে এক ধর্মের লোকের সাথে অন্য ধর্মের ভিন্নতা থাকলেও উৎসবের দিক দিয়ে সবাই এক। অর্থাৎ ধর্মের আচার আচরণ সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী পালন করবে, আর উৎসবগুলো সবাই একত্রে জাতি ধর্ম নির্বিশেষে পালন করবে। সেই হিসেবে মুসলমানরা হিন্দুদের পূজায় শরিক হবে, আর হিন্দুরা অংশগ্রহণ করবে ঈদের নামাজে। বৌদ্ধ পূর্ণিমার দিনটা বৌদ্ধদের পাশাপাশি মুসলমানরা উদযাপন করবে। তবে বাইরের দিক ছাড়াও স্লোগানটির ভেতরগত আরেকটি অর্থ আছে। সেটা হলো অন্যান্য ধর্মের লোকেরা মুসলমানদের উৎসবে যোগ দিক আর না দিক, মুসলমানদের দায়িত্ব হলো সব ধর্মের উৎসবে যোগ দেয়া। প্রতি বছর পূজা, বুদ্ধ পূর্ণিমা বা বড়দিন এলে কথাটা খুব বেশি শোনা যায়। পূজা বা অন্যান্য অনুষ্ঠানের লোকেরা কথাটা বিভিন্নভাবে বলেন। সেসব অনুষ্ঠানে আগত রাজনৈতিক বক্তারাও কথাটা খুব গর্বের সাথে বলে থাকেন। এর দ্বারা বোঝা যায় এই স্লোগানের প্রবক্তাদের মূল উদ্দেশ্য হল মুসলমানগণ, অন্যান্য ধর্মাবলম্বীদের কার্যক্রম যাই হোক না কেন, মুসলমানরা যেন নিজ নিজ ধর্ম স্বস্থানে রেখে অন্য সব ধর্মের উৎসবে যোগদান করে। ধর্ম যার যার, উৎসব সবার স্লোগান দ্বারা মূলত এটাই উদ্দেশ্য। মুসলমানদের জন্য ভিন্ন ধর্মের উৎসবে যোগ দেয়া বা তাদের উৎসবে আনন্দ প্রকাশ করা কিছুতেই বৈধ হতে পারে না। কারণ ধর্ম আর উৎসব একটাকে অন্যটা থেকে পৃথক করে দেখার কোনো সুযোগ নেই। অন্য ধর্মের উৎসবে একাত্মতা ঘোষণা করা মানে সে ধর্মের মাঝে নিজেকে একাকার করে দেয়া। বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথমে ধর্মের সাথে উৎসবের সম্পর্কের বিষয়টা বুঝতে হবে। এখন প্রশ্ন হলো, ধর্মের সাথে উৎসবের সম্পর্ক কোথায়? প্রত্যেক ধর্মের রীতিনীতির অবিচ্ছেদ্য একটা অংশ হলো সে ধর্মের উৎসব। যেমন হিন্দুদের পূজা, যেখানে দেবতাদের আরাধনা করা হয়, সেই হিসাবে সেটা হিন্দুদের একটা ধর্মীয় কাজ। আবার এই পূজাকেই ওরা বলে উৎসব। দুর্গোৎসব শব্দটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টি এড়িয়ে যায় না। এই বিষয়ে ইসলামের নীতি আরও মজবুত। ইসলাম সমর্থিত সকল উৎসবই ইবাদত। ইবাদত ছাড়া নিছক কোনো উৎসবের অনুমোদন ইসলামে নেই। মদিনায় ইসলাম পূর্বযুগে দুটি উৎসব চালু ছিল, নৌরোজ ও মেহেরজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সে দুটি উৎসব পালনের অনুমতি দেননি, বরং বিকল্প হিসেবে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা পালন করতে বলেছেন। এ দুটি উৎসবেই ঈদের নামাজ আদায় করা প্রধান একটি কাজ। তাছাড়া ঈদ উল ফিতরের আগে 1 মাস রোজা রাখতে হয়, আর ঈদ উল আজহায় সক্ষম ব্যক্তিরা কুরবানি করে থাকেন। এমনকি সক্ষম হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না তাকে ঈদগাহে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। সুতরাং বোঝা গেল ইসলামের নিছক কোনো উৎসবের অস্তিত্ব নেই। এখানে সকল উৎসবই ধর্মীয় চেতনা সম্পন্ন। তাহলে এখন প্রশ্ন হলো, অন্য ধর্মের উৎসবে যোগদানের ক্ষেত্রে বাধাটা কোথায়? অন্য ধর্মের উৎসবসমূহে আল্লাহ তাআলার সাথে প্রতিমা ও অন্যান্য উপাসক ইত্যাদিকে শরিক করা হয়, এবং প্রতিমাসমূহের পূজা করা হয় ও অন্যান্য উপাসককে উপাসনা করা হয়। অথচ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আরও বলা হয়েছে, তোমরা আল্লাহরই ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরিক করো না। সূরা নিসা আয়াত 36। অন্য ধর্মের উৎসবসমূহে শরিক হবার অর্থ হলো সেগুলোকে গ্রহণযোগ্য ধর্ম বলে স্বীকার করে নেয়া। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কোশমিনকালেও তা গ্রহণ করা হবে না, এবং আখেরাতেও সে হবে ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত 85। অন্য ধর্মের উৎসবে যোগ দেওয়ার মাধ্যমে তাদের সাথে ঘনিষ্ঠতা স্থাপন করা হয়, অথচ যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না তাদের সাথে ঘনিষ্ঠতা স্থাপন করতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এমনকি নিজের বাবা ভাইও যদি কাফের হয় তবে তার সাথেও একই নীতি অবলম্বন করতে বলা হয়েছে। ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের পিতা ও ভাইরা যদি ঈমানের উপর কুফরকে শ্রেষ্ঠত্ব দেয় তবে তাদেরকে নিজেদের অভিভাবক বানিও না,
তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক বানাবে তারাই জালেম। সূরা তওবা আয়াত 23। এক বর্ণনায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আল্লাহর দুশমনের উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকো, কারণ এক্ষেত্রে আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়ে থাকে। আস-সুন্নানুল কুবরা হাদিস নম্বর 18886। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা বিধর্মীদের মতো উৎসব করবে, কিয়ামত দিবসে তাদের হাসর ওই লোকদের সাথেই হবে। আস-সুনানুল কুবরা হাদিস নম্বর 15563। সম্প্রীতি মানেই জগা খিচুড়ি নয়। অন্য ধর্মের উৎসবে যোগ দেওয়ার বিষয়ে এসবে স্পষ্ট বক্তব্য শুনে অনেকে হয়তো বলবেন, তাহলে ধার্মিক সম্প্রীতি সম্পর্কে ইসলামের বক্তব্যগুলোর কি অর্থ হবে? আসলে এসব প্রশ্নকারী অবুঝের মতো ধর্মের সাথে অধর্মকে গুলিয়ে ফেলেছেন। সব ধর্মের উৎসবকে একাকার করে ফেলাকে তারা সম্প্রীতি মনে করছেন, অথচ হাদিসে বারবার বিভিন্ন প্রসঙ্গে এসেছে ইয়াহুদি মুশরিকদের সাথে ভিন্নতা অবলম্বন করো। দেখুন, 10ই মুহররমে রোজা রাখা ইসলামে মুস্তাহাব। নবী যুগে 10ই মুহররমে ইয়াহুদিরাও রোজা রাখত। তাদের সাথে যেন মিলে না যায়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমের আগের দিন বা পরের দিন আরও একটি রোজা রাখতে আদেশ করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 4 ভাগ 287 নম্বর হাদিস। তারপর মনে করুন, ইসলাম নামাজের আহ্বানের জন্য নাসারাদের ঘণ্টা গ্রহণ না করে আজানের প্রচলন করেছে। অভিবাদনের জন্য হাত ওঠানোর প্রথাকে বাদ দিয়ে সালামের প্রচলন করেছে। সপ্তাহের পবিত্র দিন হিসেবে শনি রবিকে গ্রহণ না করে শুক্রবার অর্থাৎ জুম্মাবারকে গ্রহণ করেছে। এইসব বিষয় থেকে স্পষ্ট যে সব কিছু একাকার করে ফেলার নাম সম্প্রীতি নয়, বরং সম্প্রীতির ক্ষেত্রে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা। এক ধর্মের সাথে অন্য ধর্মের সহ অবস্থানকেই ইসলাম সমর্থন করে। প্রত্যেক ধর্মাবলম্বী যারা আপন আরাধনা স্বগণ্ডিতে নির্বিঘ্নে করতে পারে, ইসলামে তার দিক নির্দেশনা রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ভিন্ন ধর্মাবলম্বীদের কানিসা অর্থাৎ উপাসনালয় বানানোর সুযোগ দিয়েছিলেন। নিজ ধর্মের আচার-আচরণ পালন করার সুযোগ পাওয়া প্রত্যেক ধর্মাবলম্বীরই অধিকার। সে অধিকার তাদেরকে যথাযথভাবে প্রদান করার নাম হলো সম্প্রীতি। আর সেখানে উপস্থিত হওয়া বাড়াবাড়ি এবং সম্পূর্ণরূপে ইসলামী চেতনা বিরোধী। এর চেয়ে বড় কথা হলো, সম্প্রীতি রক্ষার ঠুনকো অজুহাতে অনেক আত্মমর্যাদাশূন্য মুসলিম ভিন্ন ধর্মের উৎসবে যোগ দিচ্ছেন, অথচ ওরা কিন্তু কেউ আমাদের তারাবিতে অংশগ্রহণ করছে না, রোজা রাখছে না বা ঈদের নামাজও পড়ছে না। আর কুরবানি করা তো প্রশ্নই ওঠে না, বরং আমাদের পাশের দেশে তো রীতিমতো কুরবানিতে বাধা প্রদান করা হচ্ছে। গোমাতাকে রক্ষা করার নামে মুসলমানদের রক্তের বল্লা বইয়ে দেওয়া হচ্ছে। আমাদের উৎসবের ব্যাপারে তাদের এই স্পষ্ট অবস্থানের পরও আমরা তাদের উৎসবে যোগদান না করলেই সম্প্রীতি বিনষ্টকারী হয়ে যাব। মুসলমানদের ধর্মীয় উৎসবের সবকটিতে ওরা শতভাগ অনুপস্থিত। আর উৎসবে সার্বজনীনতার এই স্লোগান তুলে একতরফাভাবে আমাদেরকে ওদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। এটা তো খোদ এই স্লোগানকেই প্রশ্নবিদ্ধ করছে, প্রমাণ করছে যে ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটি বাস্তবতা বিরোধী একটি স্লোগান। পাশাপাশি এই চিত্রটি মুসলমানদের আত্মমর্যাদাবোধকে চরমভাবে ক্ষুণ্ণ করছে। ভিন্ন ধর্মের মানুষ যদি আমাদের উৎসবগুলোতে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে শুরু করে, তারপরও তো আমাদের জন্য তাদের উৎসবে হাজির হওয়ার কোনো অবকাশ ছিল না, কারণ তাদের উৎসবগুলো শিরক ইত্যাদি দ্বারা পরিপূর্ণ থাকে। আর এই ধরনের কর্মকাণ্ডে উপস্থিত হওয়া বা তার সাথে একাত্মতা ঘোষণা করা মুসলমানদের জন্য কিছুতেই বৈধ নয়। বিষয় বুঝতে হলে বিশেষজ্ঞ থেকে হতে হবে। মূল সমস্যাটা তৈরি হয়েছে এখান থেকেই। যে কোনো বিষয়ে মন্তব্য করতে হলে সে বিষয়ের অভিজ্ঞদের শরণাপন্ন হতে হয়। বিশেষজ্ঞের চুলচেরা বিশ্লেষণের পর তাদের মতামতের প্রতি লক্ষ্য রেখে নিজের অভিমত ব্যক্ত করতে হয়। যদি মেনেও নিই যে কথিত এই স্লোগান যারা দিচ্ছেন তারা ভালো উদ্দেশ্যই দিচ্ছেন, তবু ন্যূনতম ইনসাফের দাবি ছিল এটাই, যেহেতু বক্তব্যটার সাথে ধর্ম শব্দটা যুক্ত আছে, সেই জন্য এই বক্তব্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে ধর্মীয় ব্যক্তি তথা বিশেষজ্ঞ আলেমদের জিজ্ঞাসা করে নেয়া। কিন্তু তারা তা করেননি, বরং সউদ্যোগে এটা বলছেন, প্রচার করছেন। ফলে অনেক মানুষ আজ বুঝে না বুঝে এ বাক্য আওড়াচ্ছে এবং ভ্রান্তিতে পতিত হচ্ছে। ইচ্ছায় অনিচ্ছায় বা বুঝে না বুঝে যারাই এটা বলেন, সবার প্রতি হৃদয়ের আহ্বান থাকলো, দয়া করে অনুধাবনের চেষ্টা করুন, নিজের ঈমান বিনষ্টের পথে এগোবেন না। ধর্মীয় বিষয়গুলো বিশ্লেষণ ও বর্ণনার দায়িত্ব ধর্মীয় ব্যক্তিদের উপরই ছাড়ুন।
সার কথা: 1. ধর্ম যার যার উৎসব সবার, এ কথাটি সম্পূর্ণ শরীয়ত ও বাস্তবতা বিরোধী। এ কথা বলা ও বিশ্বাস করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। 2. ভিন্ন ধর্মের উৎসবে যোগ দেয়া মুসলমানদের জন্য কিছুতেই বৈধ নয়। 3. তাদের অনুষ্ঠানের সাথে একাত্মতা পোষণ করাও অবৈধ। 4. যারা এতদিন এই স্লোগানের পক্ষে কথা বলেছেন বা একে সঠিক মনে করেছেন, তাদের উচিত এ মুহূর্তে তওবা করে নেয়া এবং ভবিষ্যতে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। বিশেষ দ্রষ্টব্য: আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটি